পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে কোন রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। আজকে তৃতীয় বর্ষ অতিবাহিত করছে। এই জুলাইয়ের রক্তের মাধ্যমে, জুলাইয়ের শহীদদের জীবনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির কত পরিবর্তন হয়েছে, নির্বাচন হয়েছে, সরকার গঠিত হয়েছে। আজকে সেই জুলাইয়ের সাথে সরকার বিশ্বাসঘাতকতা করছে। আজকে এই নির্বাচন হয়েছিল জাতীয় সংসদের জন্য, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হওয়ার জন্য। আমরা দেখেছি এই নির্বাচনের পরে সরকার গঠনের সময় রাষ্ট্রপতির পক্ষ থেকে সকল সদস্যকে 2টি শপথ গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল, কিন্তু সরকারি দল তারা শুধুমাত্র সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন। জাতীয় সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকে কোন রায়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। আজকে 2টি বছর বিগত হয়েছে। আমরা বলেছিলাম অবিলম্বে এই গণহত্যার বিচার কার্যকর করতে হবে। যারা সীমান্ত পাড়ি দিয়ে ওপরে পালিয়ে গিয়েছেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আজকে শেখ হাসিনা এবং তার বন্ধু এমপিরা, নেতা কর্মীরা ভারতে বসে, দুবাইতে বসে, ইউরোপ আমেরিকাতে বসে বিলাস জীবন যাপন করছেন। অবিলম্বে ইন্টারপোলের মাধ্যমে সকল সন্ত্রাসীদেরকে, হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল সহ সকল গণহত্যাকারীদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আজকে সেই রক্তের উপরে দাঁড়িয়ে আজকে নতুন সরকার গঠিত হয়েছিল। এই সরকারের প্রথম এবং প্রধান কাজ ছিল জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া, কিন্তু তারা সেই জুলাই সনদে স্বাক্ষর করে